সবাইকে জানাই গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, রবিবারের সকালবেলা জলখাবারের জন্য আজ আমি বানাবো চিড়ের পোলাও। এই পোলাওটা বানানো কিন্তু খুবই সহজ, আর এই রেসিপিটা যেমন হেলদি তেমন খেতে লাগে অসাধারণ। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি 250 গ্রাম মোটা চিড়ে নিয়েছি। চিড়েটাকে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। তোমরা চাইলে পাতলা চিড়েটা দিয়েও বানাতে পারো। এই মোটা চিড়ে দিয়ে পোলাওটা বানালে কিন্তু খুব সুন্দর হয়, ঝরঝরে থাকে আর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না। এখন আমি চিড়েটাকে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে একটা ফুটো থালার মধ্যে ঝরিয়ে রেখে দেবো। আজ আমি বানাবো ভেজিটেবল পোহা। তার জন্য কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি আর আলু। সবকিছুকে আমি একটু ভাপিয়ে রেখেছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি চিনেবাদাম। এখানে আমি চিনেবাদামটা একটু বেশি করেই নিয়েছি। বাদামগুলোকে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দেব আমাদের বাড়ির গাছের তাজা তাজা কারি পাতা। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখন একটু ভেজে নেব। পেঁয়াজটা এখন হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে দিয়ে দেব। ভাপিয়ে যে রেখেছিলাম সবজিগুলোকে, সেগুলোকে দিয়ে দেব। এই সবজিগুলোকে যে আমি নুন দিয়ে ভাপিয়েছিলাম, তাই এখন আমি নুন দিচ্ছি না। সবজিগুলো এখন হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার সব কিছুর মধ্যে মিশিয়ে দেব। এখন আঁচ কমিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো এখন ভালো মতো ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব জল ঝরানো চিড়েগুলোকে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আমি সবজির সাথে চিড়েগুলোকে ভালো মতো মিশিয়ে দেব। সবজি আর চিড়ে ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ভাজা বাদাম। তারপর দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা আর ধনেপাতা কুচি। লাস্ট দিয়ে দিয়েছি একটু লেবুর রস। বাস, এখন আমার সব কিছু দেওয়া শেষ। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে চিড়ের পোলাও। দেখেছো বন্ধুরা, চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, একটুকু কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি। বন্ধুরা, রবিবারের সকালে এই গরম গরম চিড়ের পোলাওটা থাকলে জলখাবার একেবারে জমে উঠবে। তাহলে বন্ধুরা, তোমরাও এই ভেজিটেবলস পোহা বা ভেজিটেবলস চিড়ের পোলাওটা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখন আমি চিড়ের পোলাওটাকে পরিবেশন করে দিচ্ছি। তাহলে চিড়ের পোলাওটাকে আমরা এখন এনজয় করি আর এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। পুরো ভিডিওটাকে দেখার জন্য ধন্যবাদ।